দেখো দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট। তার মানে এই যে শুড হ্যাভ, তাহলে আমরা কি লিখবো এখানে হাবোদক, তাহলে আমরা লিখবো শুডেন্ট। আর দ্য গভর্নমেন্টের জন্য আমরা বলছি কি লিখতে হয়, দ্য গভর্নমেন্টের জন্য ইট লিখতে হয়। তাহলে দ্য অ্যান্সার ইজ শুডেন্ট ইট। তো শিক্ষার্থীরা দেখো আমরা 14 নম্বর রুলটা শিখবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, তোমরা সিরিয়ালে ভিডিওগুলো দেখবা, দেখে খাতায় তোমরা এগুলো নোট করে রাখবা। তো শিক্ষার্থীরা এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এগুলো শিখতে হবে। তোমরা আমার এই রুলগুলো ভিডিওটা দেখার পর তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা তোমরা অবশ্যই সবকিছু পারবা। ওকে, দেখো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে প্লুরাল নাম্বার হলে প্রোনাউন তোমাদেরকে দে ব্যবহার করতে হবে। ওকে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে প্রোনাউনটা তোমরা দে ব্যবহার করবা। যেমন বিগার্স ডু নট হ্যাভ এনি সোশ্যাল ডিগনিটি, তাহলে বিগার্স এর জন্য আমরা দে ব্যবহার করব। আর যেহেতু ডু নট না বোধক আছে তাহলে আমরা হাবোদক লিখবো ডু দে, অ্যান্সারটা ডু দে। ড্রাগস কিল লাইফস, তাহলে এই যে ড্রাগস জন্য দে হবে, আর যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা লিখবো ডোন্ট দে। আবোধক সেন্টেন্স এজন্য নাবোধক করে লিখেছি ডোন্ট দে। অল কোয়ালিটিস শুড বি প্রেজড প্রপারলি, তাহলে এখানে শুড আছে, অল কোয়ালিটিস এর প্লুরাল নাম্বার তাহলে হবে দে, তাহলে এখানে হাবোদক আছে, নাবোদক লিখবো শুডেন্ট দে। স্লাম ডুয়েলার্স আর রুটলেস পিপল, তাহলে স্লাম ডুয়েলার্স বস্তির বাসী, যারা বস্তিতে থাকে, তাহলে এটার জন্য আমরা দে লিখবো। আর আর আছে তাহলে আমরা লিখবো আর এন দে, কি লিখবো আর এন দে। তাহলে কি হলো যে মাইস উইল ইট দ্য ক্রপস, তার মানে এখানে দেখো উইল এটা হলো, তাহলে আমরা উইল আবোধক সেন্টেন্স আমরা না আবোধক লিখবো। উইল নট আমরা জানি ওন্ট হয়, উইল নট হলো ওন্ট। আর মাইসের জন্য আমরা কি লিখবো দে লিখবো, কারণ মাউসের প্লুরাল নাম্বার হলো মাইস, তাহলে ওন্ট দে। তো শিখে দেয় তাহলে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। দেখো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস ক্যান কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, তাহলে এই যে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস, এখানে অনেকগুলো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের কথা বলছে, মানে যারা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে সেই সকল প্রতিষ্ঠানের কথা বলছে। তাহলে কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধানে তারা এগিয়ে আসতে পারে। তাহলে আমরা ক্যান লিখবো, যেহেতু হাবোধক সেন্টেন্স না বোধক আকারে লিখবো ক্যান্ট, আর দে লিখবো। তাহলে তোমাদের দ্য অ্যান্সার ইজ কি, দ্য অ্যান্সার ইজ ক্যান দে। তাহলে এরপরে দেখো অ্যাপোজিটিভ দ্বারা অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা হয়। অ্যাপোজিটিভটা আসলে কি জিনিস মনে রাখবা। আমি যদি বলি যে নজরুল কেম হেয়ার, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে ওই চাচা নজরুল হতে পারে, ওই তোমার দাদা নজরুল হতে পারে, অনেক টাইপের নজরুল হতে পারে। কিন্তু আমি যদি বলি নজরুল দ্য ন্যাশনাল পোয়েট কেম হিয়ার, তাহলে তুমি বুঝবা যে নজরুল মানে জাতীয় কবিকে বোঝাচ্ছে। এই যে দ্য ন্যাশনাল পোয়েট, এটা হলো অ্যাপোজিটিভ। ওকে, তাহলে অ্যাপোজিটিভ হলো কোনো ব্যক্তি সম্পর্কে এরকম একটা অতিরিক্ত তথ্য দেওয়া যেটার মাধ্যমে ব্যক্তিটাকে স্পষ্ট চেনা যায়। তাহলে অ্যাপোজিটিভ দ্বারা অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা যায়। প্রোনাউন না পেলে অ্যাপোজিটিভের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন এমন কোনো সেন্টেন্স আছে তুমি প্রোনাউন খুঁজে পাচ্ছ না, তখন অ্যাপোজিটিভ যদি কখনো সেন্টেন্সের মাঝে থাকে ওর প্রোনাউনটা ব্যবহার করতে পারবা। যেমন দেখো এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম এক্সাম্পলে, ওখানে বি নম্বর সেন্টেন্সটা ছিল, সেখানে আকাশের প্রোনাউন হি ব্যবহার করেছিলাম আমরা। দেখবো আমরা পরের রুলটা, দেখো এখনই দেখতে পারবা যে এই যে এখানে আছে দেখো যে আই এম রানা আ বয় অফ ক্লাস 10। দেখো আই এম রানা, আমি রানা। এখন রানাটা কে, রানাটা হলো ক্লাস 10-এ পড়ে। তাহলে এই রানা আসলে রানার অ্যাপোজিটিভ হলো আ বয় অফ ক্লাস 10। অ্যাপোজিটিভের আগেও কমা দিতে হয়, পরেও কমা দিতে হয়, যেটা কমা এটা কমা। এটা তোমাদের পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশনে কাজে লাগবে এই নিয়মটা, যে অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা দিতে হয়। তাহলে এখানে আই এম রানা, এখানে সাবজেক্টটা আছে হলো আই, তাহলে আই এম রানা আ বয় অফ ক্লাস 10। তাহলে আমরা এটা ট্যাগ করব কিভাবে, আমরা জানি আবোধক আছে না আবোধক ট্যাগ লিখবো। আমরা জানি অ্যাম নট যদি লিখতে চাই তাহলে আমার হবে অ্যাম নটের ট্যাগের সময় লিখতে হয় আরেন্ট। নর্মালি অ্যাম নটকে একসাথে লিখলে হয় এইন্ট, কিন্তু ট্যাগ কোশ্চেনও হয় আরেন্ট লেখা উত্তম। আবার আই আছে যেমন এই আইটা আমরা আই লিখেছি, তাহলে এখানে আমরা প্রোনাউনটা পেয়েছি, আইটা আই লিখেছি। কিন্তু দেখো হেয়ার কামস মাই ফ্রেন্ড আকাশ, তাহলে দেখো এখানে সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নেই, তাহলে আকাশ আছে, তাহলে আমরা লিখবো ডাজেন্ট হি। এখানে হেয়ার কামস, এখানে বুঝতে হবে সাবজেক্ট হিসেবে আকাশই ব্যবহার করা হয়েছে, কমা দেওয়া হয়েছে, কমা দেওয়া হয়েছে আমার বন্ধুটাকে, বন্ধুটা আসলে আকাশ। তাহলে এখানে এই যে কামসের প্রেজেন্টের জন্য আমরা ডাজ ব্যবহার করছি, ডাজেন্ট, আর আকাশের জন্য হি ব্যবহার করেছি। এটা মনে রাখতে হবে, যদি সাবজেক্ট না থাকে, যদি অপোজিটিভ থাকে তখন অপোজিটিভের প্রোনাউনটাই লেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই রুলটা হলো তোমাদের বিভিন্ন মেডিকেল অ্যাডমিশন আসছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এটা দেখবো যে কিল দ্য বার্ডস আলবাট্রোস হুমসিকেল, তাহলে সে আলবাট্রোস বার্ডটাকে হত্যা করেছিল। তাহলে এই যে কমা ব্যবহার করছি, সে বার্ডকে হত্যা করেছিল, আসলে বার্ডটা কে ছিল এই আলবাট্রোস।
এখানেও কমা ব্যবহার করছি, এখানে কমা ব্যবহার করছি। তাহলে এটা হলো আমার অ্যাপোজিটিভ। ওকে? তাহলে এখন দেখো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ডিডন্ট হি। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমার সাবজেক্ট ভার্ব আছে। ওকে? সাবজেক্ট ভার্ব আছে যে হি আছে, কিল্ট আছে। তাহলে এজন্য আমরা লিখছি ডিড, যেহেতু পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করব আর হাবোধকের জন্য লিখবো ডিডন্ট। নাবোধক আকারে ডিডন্ট লিখবো আর হি লিখেছি। যদি এখানে না থাকতো, সাবজেক্ট ভার্বটা না থাকতো, তাহলে আমি আলবার্টেটস এর জন্য ইট ব্যবহার করতে পারতাম। ওকে? যেহেতু আমার সাবজেক্ট ভার্ব আছে এজন্য আমরা অ্যান্সারটা ডিডন্ট হি ব্যবহার করব। ওকে? প্রিয় শিক্ষার্থীরা দেখো ১৬ নম্বর রুলটা শিখবো। কি বলছে? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি জিরান্ট থাকে, মানে সাবজেক্ট হিসেবে জিরান ব্যবহার করা হয়েছে। জিরান মানে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউন হিসাবে কাজ করবে। তখন তাদের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। কিভাবে দেখো? সেক্ষেত্রে ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ। দেখো ওভার ইটিং, তাহলে এটা একটা জিরান ফর্ম, এটা সাবজেক্ট, এটা নাউনের কাজ করে। তাহলে এটা আসলে নাউন হয়ে গেছে। তাহলে ওভার ইটিং এর জন্য আমরা ইট ব্যবহার করব। আর ইজ নট যেহেতু নাবোধক সেন্টেন্স, আমরা হাবোধক আকারে ট্যাগ লিখবো, লিখবো ইজ ইট। সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে দেখো সুইমিং এটা একটা জিরান্ট, এটা সাবজেক্ট হিসেবে বসছে, এটা নাউন। এখন এটা নাউন হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা হবে ইজেন্ট ইট। যেহেতু আবোধক সেন্টেন্স আমরা নাবোধক আকারে ট্যাগ লিখেছি ইজেন্ট, আর সুইমিং এর প্রোনাউন হবে ইট। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। তাহলে টেলিং লাইস এর জন্য ইট হবে, আর ইস আছে হাবোধক সেন্টেন্স এজন্য আমরা লিখছি ইজেন্ট। তাহলে ইজেন্ট ইট। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। রাইটিংস মেনি লেটার্স মেক হিম হ্যাপি। তাহলে তোমরা একটু গেস করো কি হবে? রাইটিংস মেনি লেটার্স মেক্স হিম হ্যাপি। তাহলে এই যে রাইটিং মেনি লেটার্স এর কোনো কাজ নেই, এটা হলো রাইটিংস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওকে? তাহলে রাইটিংস আর এখানে মেক্স আছে। হ্যাঁ? তাহলে রাইটিংস মেনি লেটার্স মেক্স হিম হ্যাপি। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ডাজেন্ট ইট। ডাজেন্ট, তাহলে রাইটিং এর জন্য আমরা ইট ব্যবহার করেছি। ওকে? রাইটিং এর জন্য ইট ব্যবহার করেছি। আর প্রেজেন্টে সেজন্য আমরা ডাজ ব্যবহার করেছি। যেহেতু ইটের সাথে ডাজ হয়, আবোধক ছিল এজন্য আমরা নাবোধক আকারে ডাজেন্ট লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ রুল দেখো। নোবডি, নান, এভরিবডি এগুলোর প্রণয়ন কিন্তু দে হয়। তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দের জন্য আমরা ডু লিখবো। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা ডিড লিখবো। ওয়াজ থাকলে আমরা ওয়ার লিখে দেব। হ্যাজ থাকলে আমরা হ্যাভ লিখে দেব। প্রিয় শিক্ষা দেখো, এভরিবডি, নোবডি, সামবডি এগুলোর কিন্তু যখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন এদেরকে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরতে হয়। কিন্তু যখন ট্যাগ কোয়েশ্চেন করবা, তখন প্রোনাউন গুলো হয়ে যায় এদের দে। এজন্য সেই অনুযায়ী ভার্বটা আগেরটা থাকে না, চেঞ্জ হয়ে যায়। মানে ওয়াজ থাকলে হয়ে যাবে ওয়ার, হ্যাজ থাকলে হয়ে যাবে হ্যাভ, ইজ থাকলে হয়ে যাবে আর। কেননা দেয়ার সাথে অক্সিলারি ভার্বগুলো সবসময় প্লুরাল টাইপের অক্সিলারি ভার্ব হয়। দেখো কিভাবে? নোবডি ওয়াজ প্রেজেন্ট এস্টারডে। দেখো নোবডির জন্য ওয়াজ লিখেছে। কিন্তু আমরা জানি নোবডির প্রোনাউন হলো দে লিখতে হয়। তাহলে আমরা ওয়াজ দে তো কখনো হবে না। এটা নাবোধক সেন্টেন্স না হাবোধক আকারে লিখেছি। তাহলে ওয়াজ দে হবে না। তখন আমরা লিখবো ওয়ার দে। কি লিখবো? ওয়ার দে। তাহলে ওয়াজ এর বিপরীতে ওয়ার হবে। ইজ থাকলে আর হইতো। নোবডি বিলিভস আ সিট। দেখো নোবডি বিলিভস, তাহলে অনেকে মনে করে ডাস হবে না। এখানে নোবডির জন্য দে হবে। এজন্য আমরা লিখবো ডু দে। যেহেতু নাবোধক হাবোধক আকারে ডু দে। নান বিলিভস আ লায়ার। এই যে বিলিভস আছে অনেকে মনে করে ডাস হবে না। এখানে ডু হবে। প্রেজেন্ট টেন্স ডু হবে, কারণ নানের প্রোনাউন হলো দে। তাহলে অ্যান্সারটা হবে ডু দে। নান ইজ নান আন্ডার দ্য সান। এক্ষেত্রে দেখো এখানে ইজ আছে ইজ, তাহলে এখানে নান আছে। নান মানে নানের প্রোনাউন আমরা জানি দে। তাহলে আমরা এখানে সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা নরমাল টাইপের সেন্টেন্স লিখবো, তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরতে হয়। এজন্য এদের পরে এই টাইপের অক্সিলারি ভার্বগুলো বসে। কিন্তু যখন আমরা ট্যাগ করব তখন তো আমরা প্রোনাউনটা ব্যবহার করি। এজন্য আমাদের চেঞ্জ করে লিখতে হবে। তাহলে নানের জন্য দে আর ইস আছে, আমরা লিখবো আর, আর দে। নান ইজ নান অন দ্য ওয়ার্ল্ড। তাহলে তাহলে নান ইজ, তাহলে নান হলো দে হবে। তাহলে আমরা ইজ দে না লিখে আমরা লিখবো আর দে। আবার দেখো এভরিবডি হেটস হিম। তাহলে এভরিবডি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস বাই এস দিয়েছে। তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস হয়। কিন্তু এখানে আমরা ডাস হবে না, কারণ এভরিবডির প্রোনাউন হলো দে। এজন্য আমরা লিখবো ডোন্ট দে। যদি ডাজেন্ট থাকতো এখানে, তাহলে আমরা তাহলে আমরা ডু দে লিখতাম। আমার এখানে ডাস থাকলেও ডাস লেখা যাবে না ট্যাগের ক্ষেত্রে, কারণ আমরা জানি এভরিবডির প্রোনাউনটা হলো দে। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। নস্টালজিক হলো গৃহকাতর। ওকে? কাতর। তাহলে ইজ আছে, তাহলে এভরিওয়ানের জন্য আমরা দে লিখবো। তাহলে তো আমরা ইজেন দে লিখতে পারি না। হাবোধক সেন্টেন্স নাবোধক করে ট্যাগ লিখে ইজেন লিখতে পারবো না। ইজের জায়গায় আমরা আর লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে নান, নোবডি, এভরিবডি এই টাইপের প্রোনাউন হলো দে হবে। তখন তোমাদের কি করতে হবে?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সে ডিড ব্যবহার করতে হবে, আর ওয়াজ থাকলে ওয়ার লিখতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ লিখতে হবে, ইজ থাকলে আর লিখতে হবে। এই কটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে? তাহলে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট। দেখো, এভরিওয়ান ওয়াজ কিউরিয়াস টু নো দ্য ম্যাটার। তাহলে এটার আনসারটা